আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একজন মানুষ কাকে স্মরণ করে? টাকা, দুনিয়া? না, তখন শুধু একটাই কথা মনে থাকে, আমি কত বড় ভুল করেছি। এই গল্প সেই কান্নার, সেই অনুতাপের, যে কান্না ছিল জীবনের শেষ মুহূর্তে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলামিক অনুপ্রেরণার এক গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। সে ছিল এক সাধারণ যুবক। নামাজ পড়ত না, কুরআনের শব্দগুলো তার কানে ভারী লাগত। দুনিয়ার আনন্দ, বন্ধুবান্ধব, গেম, ফেসবুক এসবই ছিল তার জীবন। মা বাবা বারবার বলতো, বেটা নামাজ পড়ো, একদিন তো মরতে হবে। কিন্তু সে তখন হাসত, বলে উঠত, তখন দেখা যাবে মা। হঠাৎ একদিন তার প্রিয় এক বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যায়। সবাই দাফনে গেল, তিনিও গেলেন। জীবনে প্রথমবার সে একজনকে মাটির নিচে নামাতে দেখল। কবর খোঁড়া হচ্ছিল, ঠান্ডা মাটি, নিঃশব্দ পরিবেশ, সবাই ব্যস্ত দোয়া পড়ছে, আর সে দাঁড়িয়ে আছে পাথরের মতো চুপচাপ। সে অনুভব করল, একদিন আমিও এরকম শুয়ে থাকব, একা, মাটির নিচে। রাতটা তার জন্য ছিল অন্যরকম। বিছানায় শুয়ে ঘুমাতে পারছিল না। কবরের কথা, বন্ধুর মৃত্যু, মা বাবার কথা সব মনে পড়ছে। হঠাৎ সে উঠে দাঁড়াল, অজু করল, জীবনের প্রথম সেজদায় মুখ রাখল, কান্না আর কাপা কণ্ঠে বলল, হে আমার রব, আমি খুব গুনাহগার। আমি জানি না তুই আমাকে ক্ষমা করবি কিনা, কিন্তু আমি তোকে ছাড়া আর কারো কাছে যেতে পারি না। সেদিন তার চোখের পানি কেবল সেজদার মাটি ভিজায়নি, আল্লাহর দরজাও খুলে গিয়েছিল। সে বদলে যায়। ফজরের আজানে তার চোখ খুলে যায়। মসজিদের পথ চিনে ফেলে সে। কুরআনের শব্দ এখন তার কান থেকে হৃদয়ে পৌঁছে যায়। আমরাও কি এমন এক রাতের অপেক্ষায় আছি, নাকি আজই ফিরে যাব আল্লাহর কাছে? তোবার দরজা এখনো খোলা, চাইলে এখনই আল্লাহর দিকে ফিরে যেতে পারো। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।